ওয়েলকাম টু বেঙ্গল অ্যাসপিরেন্ট। WBSCTCL এ 20 নম্বর যে কম্পিউটার প্রফিসিয়েন্সি অ্যাড করেছে সেটার জন্য আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখছিলাম। তো দেখো এখানে এর পার্ট 1 আমি আপলোড করে দিয়েছি অলরেডি, তো তোমরা যারা না দেখেছো তারা দেখে নিও। এইটা পার্ট 2, এরপরে কিন্তু আমি আরো পার্ট আপলোড করতে পারি যদি তোমাদের রেসপন্স ভালো থাকে। তো তোমরা রেসপন্স দেখিও লাইক শেয়ার করে, আর যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আমাদের ডিসকাশন শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভ্যালিড কমান্ড অপশন আন্ডার হোম মেনু ট্যাব ইন মাইক্রোসফট ওয়ার্ড 2016। তো দেখো এটা হচ্ছে মাইক্রোসফটের ইন্টারফেস, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, এটা টাইটেল বার, এটা রিবন। এই রিবন ট্যাবের ভেতরে হোম ট্যাবে কোন মেনুটা থাকে না, নট অ্যাভেলেবেল। তো দেখো হোম ট্যাবের ভেতরে কি থাকে, ক্লিপবোর্ড থাকে, ফন্ট থাকে, প্যারাগ্রাফ থাকে, স্টাইল থাকে, আর এডিটিং থাকে। এইগুলোর মধ্যে দেখো চেঞ্জ কেস কোথায় থাকে। ফন্টে যদি যাও, ফন্ট ট্যাবে গিয়ে যদি তুমি দেখো এইখানে এইটা হচ্ছে তোমার চেঞ্জ কেস। তারপরে ফরম্যাট পেন্টার, ক্লিপবোর্ডে যাও, ক্লিপবোর্ডে এইটা হচ্ছে তোমার ফরম্যাট পেন্টার। তারপরে তুমি যদি শর্ট দেখতে চাও, শর্টটা থাকে তোমার প্যারাগ্রাফে গিয়ে, এইটা হচ্ছে তোমার শর্ট। তো দেখতে পাচ্ছ সবগুলোই থাকছে, এই তিনটে পেয়ে যাচ্ছ, শুধু ওই সেভ অ্যাজটা এখানে পাবে না। সেভ অ্যাজ কোথায় পাবে, এই ফাইল সেকশনে যদি যাও, ফাইল সেকশনে এখানে সেভ অ্যাজ, নিউ ডকুমেন্ট সবগুলো এখানে পাবে, মানে এই ফাইল ট্যাবে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। হুইচ অফ দ্য ফলোইং ফিচার অফ মাইক্রোসফট ওয়ার্ড এনেবল ইউ টু ক্রিয়েট মাল্টিপল কপিজ অফ প্রফেশনাল ডকুমেন্টস সাচ অ্যাজ লেটার, রিপোর্ট ফর এ লার্জ নাম্বার অফ রেসিপিয়েন্ট। তো ব্যাপারটা কি আমি আগে বোঝাচ্ছি। তো দেখো মাইক্রোসফট টেক ফিচার্স আছে, এই ফিচার্সটা আগে বলেই দেয় আনসারটা। এটা হচ্ছে মেল মার্জ, ঠিক আছে। তো এই মেলিং এ যদি যাও, এই মেলিং এ তুমি এখানে একটা অপশন পেয়ে যাবে মেল মার্জ, ঠিক আছে। তো মেল মার্জে তুমি এখানে লেটার, ইমেল করতে পারবে। এখানে কাজ কি, তুমি একটা লেটার বানালে, ধরো তোমার 500 এমপ্লয়ি আছে, তো সবার নাম ফিট করা আছে। তুমি 500 এমপ্লয়ির জন্য কি আলাদা আলাদা করে প্রত্যেকটা ডকুমেন্ট এডিট করবে? অবশ্যই এডিট করবে না। তো এই ফ্যাসিলিটি ইউজ করে কি, তুমি নামগুলো ফিট করা আছে, সবার জন্য আলাদা আলাদা করে নাম চলে যাবে, ঠিক আছে। তো নাম চলে যাওয়ার পর সবাইকে তুমি যদি মেল করতে চাও, সবার নামে নিজের পার্সোনালাইজ মেল হিসাবে চলে যাবে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কি মেল মার্জ। ইট ওয়াজ মাইক্রোসফট হু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ OLE which is supported by Microsoft application software like Microsoft Word. What is the full form of OLE? ঠিক আছে, তো OLE এর ফুল ফর্ম হচ্ছে অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং। এটা সঠিক উত্তর এটা হয়ে যাবে। তো এটা জানতে অবশ্যই ইচ্ছে করছে OLE-টা কি। তো চলো মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে একবার দেখে নিই জিনিসটা কি। আমরা চলে এসেছি মাইক্রোসফট ওয়ার্ডে, ঠিক আছে। এবার OLE-টা দেখবো। দেখো অবজেক্ট লিঙ্কিং এটাই আমি রেখে দিয়েছি। দেখো এটাকে যদি এরকম সিলেক্ট করো, সিলেক্ট করার পর যদি তুমি রাইট ক্লিক করো মাউসে, তারপরে এই যে দেখো লিঙ্ক দেখতে পাচ্ছ, পুরনো যদি উইন্ডোজ 7 হয় বা ওগুলোতে তুমি হাইপার লিঙ্কও দেখতে পারো, ঠিক আছে। তো এখানে ক্লিক করবে, এখানে যে অ্যাড্রেস দিচ্ছে, এই অ্যাড্রেসে তুমি কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারো। দেখবে কোনো PDF এ লেটারে ক্লিক করলে তোমার টেলিগ্রামের চ্যানেল খুলে যায়, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে এইটাই তোমার অ্যাড্রেস লিঙ্ক করা। এখানে তুমি একটা PDF ধরো, এই PDF এ আরো অনেকগুলো পেজ আছে, তো সেই ধরে নাও এইটাই ক্লিক করলে, এই অপশনটা যেটা সিলেক্ট করেছি সেটা ক্লিক করলে যদি তুমি 10 নম্বর পেজে যেতে চাও, রিডাইরেক্ট করতে চাও, তাহলে কি 10 নম্বর পেজটাও দিতে পারো। আর নতুন কোনো একটা ফাইল যদি খুলে দিতে চাও, তো সেটাও করতে পারো। OLE এর কাজ হচ্ছে এটা। তো এটাই ছিল মেন জিনিস, ঠিক আছে। তো এটাকে তুমি যদি কন্ট্রোল কে দাবাও, ঠিক আছে, তাহলে কিন্তু এটা খুলে যাবে। তো এটা শর্টকাট। তো এই ছিল OLE, অবজেক্ট লিঙ্কিং এন্ড এমবেডিং। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভ্যালিড পেজ ওরিয়েন্টেশন অপশন ইন মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ড খুলে নি, এই দেখো মাইক্রোসফট, এটা ওয়ার্ডের লোগো। নট এ ভ্যালিড পেজ ওরিয়েন্টেশন। তো এই যে তুমি রিবনে গিয়ে যদি তুমি পেজ লেআউটে যাও, পেজ লেআউটে গিয়ে তুমি এখানে পেজ সেট আপ বলে একটা পাবে। পেজ সেট আপে দেখো এই যে ওরিয়েন্টেশনের ভেতরে দুটো ওরিয়েন্টেশন পাবে, একটা পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপ। তো পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ হয়ে গেল এই দুটোর সঠিক উত্তর, মানে বোথ দুটোই। এই যে ন্যারো দেখতে পাচ্ছ, এই ন্যারোটাও পেজ সেট আপে থাকে। এটা হচ্ছে কি মার্জিন সেকশনে পাবে। ধরে নাও একটা পেজ আছে, এই পেজে তুমি কতটা মার্জিন দিতে চাইছো, একদম বেশি, যেমন তুমি পরীক্ষার হলে খাতাতে যেরকম মার্জিন দিতে ডেসক্রিপটিভ লেখার সময়, তো সেই মার্জিন হচ্ছে এই সেকশনে থাকে, ঠিক আছে। তোমার ওরিয়েন্টেশনে কিন্তু তোমার এই দুটো থাকে, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। ইন মাইক্রোসফট ওয়ার্ড 2016 হুইচ অফ দ্য ফলোইং ডিসপ্লে অ্যাট্রিবিউট সাচ অ্যাজ পেজ নাম্বার, সেকশন, তারপরে হচ্ছে ওয়ার্ড কাউন্ট অফ এ ডকুমেন্ট। এইটা হচ্ছে তোমার মাইক্রোসফট, ঠিক আছে। এটা ডার্ক থিম আছে বলে কিন্তু কালো দেখাচ্ছে। তোমাদের যারা মানে নর্মাল থিম ইউজ করো তারা কিন্তু কালো নাও দেখাতে পারো, তো এটার জন্য চমকে যাও না। এইটা হচ্ছে তোমার স্ট্যাটাস বার, ঠিক আছে। স্ট্যাটাস বারে কতগুলো পেজ, কত নম্বর পেজ, কতগুলো পেজ এটা, আর কত নম্বর পেজটা খোলা আছে সেটা দেখাবে। কতগুলো ওই পেজে কতগুলো তোমার ওয়ার্ড টাইপ করে রেখেছো, কতগুলো ওয়ার্ড কন্টেন করছে একটা প্যারাগ্রাফে বা একটা পুরো পেজে, সেটা এখানে দেখাবে ওয়ার্ড কাউন্ট, ঠিক আছে। এটা হলো স্ট্যাটাস বার। তো এটা দেখাচ্ছে কোথায়, এইখানে,
এটা সঠিক উত্তর হয়ে যাবে বি, স্ট্যাটাস বার। আর বাকি সেকশনগুলো দেখিয়েছি আগের ভিডিওতে, দেখতে থাকো ভিডিওগুলো সবগুলো, তাহলে কিন্তু মোটামুটি তোমাদের এখান থেকে আর কোনো প্রশ্ন আটকাবে না। হোয়াট ইজ দ্য স্মলেস্ট ফন্ট সাইজ ভ্যালু দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড টু টেক্সট অফ মাইক্রোসফট ওয়ার্ড? তো মাইক্রোসফট ওয়ার্ডের দেখো এটা আমি করে দিয়েছি, এটা আমি প্র্যাকটিক্যাল টেস্ট করেও দেখেছি। দেখো এগুলো কি 8, 9 এগুলো দেখতে পারো, কিন্তু তোমার মনে হতে পারে যে 8 হয়তো সব থেকে কম, কিন্তু না, এটা 1 সব থেকে কম, মানে সব থেকে নিচে 1ও দিতে পারবে। এখানে দেখো 8-এর পর 9 আছে, তারপরে এখানে যদি দেখো 16-র পর 18 আছে, তো কি 17 নম্বর হবে না? অবশ্যই ম্যানুয়ালি যদি টাইপ করো হবে। এখানেও তোমাকে 1-এ যেতে গেলে ম্যানুয়ালি টাইপ করতে হবে, তবেই একদম ছোট্ট হয়ে যাবে, তুমি দেখতেই পাবে না, ঠিক আছে? তো এই হলো 1 হচ্ছে সব থেকে মিনিমাম। আর ডিফল্ট কত থাকে? ডিফল্টটা তোমরা, আমি বলবো না, কমেন্টে জানিও। আগের যারা ভিডিও দেখেছো তারা এটা আনসার করতে পারবে, ডিফল্ট কোনটা আর ডিফল্ট তোমার কি থাকে, ফন্ট কি থাকে, দুটোই কমেন্টে আনসার করে জানাও। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন দ্য কনটেক্সট অফ মাইক্রোসফট ওয়ার্ড 2016 ইজ অর আর ট্রু? নাম্বার 1 স্টেটমেন্ট হচ্ছে হোম ইজ সেকেন্ড মেনু ট্যাব ফ্রম লেফট ইন দ্য ওয়ার্ড ডকুমেন্ট। 2 নম্বর স্টেটমেন্ট দ্য মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ অপশন অ্যাপিয়ার আন্ডার লেআউট মেনু ট্যাব ইন দ্য ভার্সন অফ ওয়ার্ড। তো দেখে নাও দুটো জিনিস। তো দেখো এটা হচ্ছে কি তোমার হোম বাটন। হোম বাটন কখন আসছে? দেখো লেফট থেকে সেকেন্ড মেনুতে আসছে, প্রথমে কি ফাইল, তারপরে হোম। তো প্রথম স্টেটমেন্টটা একদম কারেক্ট আছে। সেকেন্ড স্টেটমেন্টও দেখবো, দেখো কি চাইছে, মার্জিন, ওরিয়েন্টেশন, পেজ সাইজ। এটা কোথায়? পেজ লেআউটে গিয়ে তুমি এগুলো জিনিস দেখতে পাবে, দেখো পেজ সেটআপের ভেতরে গিয়ে। তো এই স্টেটমেন্টটাও ঠিক আছে, তাহলে কি দুটো স্টেটমেন্টই ঠিক, তাহলে অপশন সিটা সঠিক উত্তর হয়ে যাবে। What is the default extension of the file created in Microsoft Excel 97 2003? তো দেখো এদের দুই রকমের জিনিস থাকবে, একটু প্রবলেম করবে। যেটাই তোমার 97 2003 থাকবে, দেখো 97 2003 এইটা হচ্ছে তোমার আগেকার। এর সঙ্গে যখন রিসেন্টের যেগুলো থাকবে, রিসেন্টের শুধু একটা এক্স জুড়ে যাবে। এই তোমার এক্সেল, ঠিক আছে, এই এক্সেলের সঙ্গে একটা এক্স জুড়ে যাবে। তো এটা 97 যেহেতু আছে, সেহেতু কিন্তু এটা এক্স জুড়বে না, এক্সেল এসি থাকবে, ঠিক আছে? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমার বি। এটা যদি তোমার 2016 বলে দিত, তাহলে এক্সএলএস এটা হয়ে যেত। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ভ্যালিড অ্যাবসলিউট সেল অ্যাড্রেস ফর দ্য সেল লাইজ অ্যাট দ্য ইন্টারসেকশন অফ দ্য 3rd রো অ্যান্ড 5th কলাম ইন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট? তো মাইক্রোসফট এক্সেলের যদি এটা ওয়ার্কশিট হয়, তাহলে 3rd নম্বর রো মানে ABC সি, আর তোমার 5th নম্বর এটা মানে C5 এ কে থাকবে? C5। দেখো সেল অ্যাড্রেস হচ্ছে C5, এইটা হচ্ছে সেল অ্যাড্রেস নর্মাল সেল। কিন্তু আমাদের জানতে চেয়েছে কি অ্যাবসলিউট সেল অ্যাড্রেস, ভ্যালিড জানতে চেয়েছে। ভ্যালিড মানে এটা কি ভ্যালিড সেল? অ্যাবসলিউট কি? যখন কোনো সেল তোমার কি অ্যাবসলিউট করতে হয়, তখন মানে ফাংশন কি F4 দাবাতে হয়, ঠিক আছে? F4 দাবালে সেটা অ্যাবসলিউট হয়ে যায়। F4 লেগে এই সি এর আগে একটা ডলার লেগে যায়, এর 5 এর আগে একটা ডলার লেগে যায়। তো দেখো ডি অপশনটাই এটা আছে, ঠিক আছে? দেখো সি এর আগে একটা তোমার কি লেগেছে, ডলার লেগেছে, আর 5 এর আগে একটা ডলার লেগেছে। তো এটা হয়ে গেলো অ্যাবসলিউট সেল। ইউ ক্যান ইউজ ড্যাশ টু মুভ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট আপ অর ডাউন। তো আপ ডাউন কিভাবে করবে? আপ ডাউন হচ্ছে তোমার এই যে এই পার্টটা যদি ধরো, এটা হচ্ছে কি ভার্টিক্যাল স্ক্রোল বার, এটা ওপর নিচে যাওয়া যাবে, ঠিক আছে? যদি লেফট রাইট যেতে চাও, ডান দিকে বাম দিকে যেতে চাও, তাহলে কি এইটাই হরাইজন্টাল, এটা সি অপশনটা হয়ে যেত। এখানে যেহেতু তোমার বলেছে আপ ডাউন, তাহলে এটা ভার্টিক্যাল স্ক্রোল বার হবে। ইন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট দ্য কন্টেন্ট দ্য কারেন্ট অ্যাক্টিভ সেল ইজ ডিসপ্লেড ইন। তো দেখে নাও কোথায় ডিসপ্লে করে। এইটা দেখো বেঙ্গল অ্যাসপিরেন্টের অ্যাসপিরেন্টটা কি, এটা কারেন্ট সেল। কারেন্ট সেল যেটা হবে সেটা এরকম সিলেক্ট হয়ে থাকবে। এটা কোথায় ডিসপ্লে করবে, এখানে কি কন্টেন্ট আছে সেটা তোমার এই যে এই পার্টটাকে বলে ফর্মুলা বার। এই ফর্মুলা বারে কিন্তু এটা দেখাবে। এইটা হচ্ছে তোমার কি সেলের অ্যাড্রেস বার। দেখো এখানে D4, তো D4টা এই সেল অ্যাড্রেস এখানে দেখায় এটা। আফটার এন্টারিং ডেটা ইন দ্য সেল অফ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট প্রেস ড্যাশ কি টু মুভ নেক্সট কলাম। তো এই জিনিসটা আগের ভিডিওতেও বলেছিলাম, আগের প্রশ্নটা যখন আলোচনা করেছিলাম, যে তোমার এই যে এগুলো একটা কলাম যদি ট্যাব চেঞ্জ করতে হয়, তাহলে কি করতে হবে? এখানে ট্যাব তো বলেই দিলাম, ট্যাব ক্লিক করতে হবে। হ্যাঁ, ট্যাব যদি কিবোর্ডে ট্যাব মারো, তাহলে কি কলাম চেঞ্জ হবে। আর যদি তুমি রো চেঞ্জ করতে চাও, এখান থেকে এখানে যাও, তাহলে কি এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলে তোমার উপর থেকে নিচে যাবে, রো চেঞ্জ হবে। আর যদি ট্যাব প্রেস করো, তাহলে কি কলাম চেঞ্জ হবে। হাউ মেনি কলাম আর প্রেজেন্ট ইন মাইক্রোসফট এক্সেল 2016 ওয়ার্কশিট বাই ডিফল্ট? বাই ডিফল্টে দেখো এইটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের লাস্ট সেল, একদম এই কর্নারে যেটা পাবে সেটা। তো এই লাস্ট সেলের এইটা কি কলাম অ্যাড্রেস হচ্ছে XFD, আর এটা হচ্ছে কি রো এর তোমার নাম্বার অফ রো এতগুলো থাকে। এই FXD এর ভ্যালু জানতে চেয়েছে, দেন হাউ মেনি কলাম জানতে চেয়েছে। তো এই FXD
এটার ভ্যালু হচ্ছে 16,384। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজ টু মুভ লেফট টু ফার্দারেস্ট সেল ইন দ্য রো অফ দ্য মাইক্রোসফট ওয়ার্কশিট। তো লেফট থেকে যদি একদম ফার্দারেস্ট সেল মানে ওই দিকে সেলে যেতে যাও, কন্ট্রোল দাবাতে হবে, তারপরে কি রাইট অ্যারো দাবাতে হবে। এই দেখো কিবোর্ড, এটা হচ্ছে কন্ট্রোল, এখানে একটা কন্ট্রোল থাকে, সেম কন্ট্রোল এখানেও থাকে। তো যেটা সুবিধা হয় আঙুল দিয়ে এটা দাবিয়ে যদি এটা দাবাও, এটা কি রাইট অ্যারো দাবাও, তো একদম ফার্দারেস্ট এই সেলের দিকে চলে যাবে। যদি লেফটে যেতে হয় তাহলে লেফটে দাবাতে হবে, একদম উপরে যেতে হলে উপরে, নিচে হলে নিচে। যদি একদম লাস্টে যেতে হয় এন্ড দাবাবে, ফার্স্টে গেলে একদম হোম দাবাতে হবে। হুইচ অফ দ্য ফলোইং অ্যাপিয়ার অ্যাজ দ্য ফার্স্ট মেনু আইটেম ইন মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2016 উইন্ডোজ। ঠিক আছে, তো দেখো ফার্স্ট মেনু কি, ফার্স্ট মেনু তোমার ফাইল আছে, দেখো এগুলো সবগুলোতেই কিন্তু সেম, ফার্স্ট মেনু সবার সেম। এটা পাওয়ার পয়েন্ট, এটা ওয়ার্ড, এটা হচ্ছে তোমার এক্সেল, সবগুলোতে দেখো ফার্স্ট মেনু আর সেকেন্ড মেনু সব সেম। দেখো থার্ড মেনুটাও সেম, ইনসার্ট, ফোর্থ মেনুটাও সেম, ড্র, এখানেও ড্র, এখানেও ড্র। ঠিক আছে, তারপরে চেঞ্জ হচ্ছে একটু জিনিস, এখানে ডিজাইন আসছে, এখানে আচ্ছা এখানেও ডিজাইন আছে, এখানে পেজ লেআউট আসছে। তো প্রথম 1 2 3 4টে কিন্তু সবের সেম। হোয়াট ইজ দ্য ডিফল্ট এক্সটেনশন অফ দ্য প্রেজেন্টেশন ফাইল ক্রিয়েটেড ইউজিং দ্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2016? এই জিনিসটা আমি আগের দিন একটু হয়তো ভুল বলেছিলাম। তো দেখো 2003 যেটা থাকে এটা অ্যাড করে দিই। যেমন দেখো যদি মাইক্রোসফট 2003 ডকুমেন্ট বলে, এইটা হলে কিন্তু তোমার শুধু অনলি পিপিটি থাকবে, মানে এই পিপিটি থাকবে। যদি 2016 মানে রিসেন্টের কথা বলা হয়, তাহলে কিন্তু এর সঙ্গে একটা এক্স অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বি, পিপিটি এক্স। হুইচ অফ দ্য ফলোইং মেনু ট্যাব কন্টেন দ্য অপশন ফর প্যারাগ্রাফ সেটিং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2016? তো দেখো প্যারাগ্রাফ সেটিং কোথায় থাকে, পাওয়ার পয়েন্টে। দেখো পাওয়ার পয়েন্টে তুমি হোমে যাও, হোমে গিয়ে এই যে দেখতে পাচ্ছ প্যারাগ্রাফ সেটিং, এর ভেতরে এটা থাকে। তাহলে কোথায় পাবে, হোমে পাবে। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি এমবেডেড ইন প্রেজেন্টেশন স্লাইড অফ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2016? তো দেখো এইটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্টে এই ইনসার্ট সেকশনে যদি যাও, এখানে দেখো কি কি অ্যাড করতে পারবে, স্লাইড অ্যাড করতে পারবে, টেবিল অ্যাড করতে পারবে, পিকচার, স্ক্রিনশট, ফটো অ্যালবাম সব অ্যাড করতে পারবে, শেপ অ্যাড করতে পারবে, আইকন, 3D মডেল, স্মার্ট আর্ট, পাই চার্ট, বিভিন্ন রকম চার্ট হয় সবগুলো আপলোড করতে পারবে। ইলাস্ট্রেশন ট্যাবের এটা, তো এটা সঠিক উত্তর কি, তিনটেই ঠিক হয়ে যাবে, সেভ মানে এটা ডি হয়ে যাবে সঠিক উত্তর। হুইচ অফ দ্য ফলোইং কিবোর্ড শর্টকাট অ্যাড নিউ স্লাইড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন? তো এটা আমার কন্ট্রোলের সঙ্গে যদি এম দাবাও, তাহলে একটা কি নতুন স্লাইড অ্যাড হয়ে যাবে পাওয়ার পয়েন্টে। বাই ডিফল্ট ড্যাশ মেনু ট্যাব ইজ অ্যাক্টিভ হোয়েন ইউ ক্রিয়েট এ নিউ প্রেজেন্টেশন ফাইল ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2016? দেখো ডিফল্ট না, এটা কিন্তু আমি চেঞ্জ করেছি। ডিফল্ট থাকে কি হোম, আগের গুলোতেও দেখালাম। ফার্স্ট ট্যাব হচ্ছে এটা, আর এটা ডিফল্ট ট্যাব, এটা হোমটা ডিফল্ট থাকে। এটা সঠিক উত্তর হয়ে যাবে হোম ট্যাব, যেহেতু ডিফল্ট ট্যাব বলেছে। এই ছিল 20টি প্রশ্ন। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।